হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং উমাইয়া খিলাফতের শুরু। হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু খিলাফত ছেড়ে দেওয়ার পর হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ইসলামী খিলাফতের খলিফা হন। তিনি ছিলেন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী এবং উমাইয়া বংশের প্রথম খলিফা। তার সময় ইসলাম আরও অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞান, ধৈর্য এবং দূরদর্শিতার প্রয়োজন হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন অত্যন্ত বুদ্ধিমান, ধৈর্যশীল এবং দক্ষ শাসক। তিনি হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুর সময় থেকেই সিরিয়ার গভর্নর ছিলেন। তিনি মুসলমানদের জন্য একটি শক্তিশালী নৌবাহিনী তৈরি করেছিলেন। হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি খিলাফত মেনে নেননি এবং সিফফিন যুদ্ধে তার মোকাবিলা করেছিলেন। পরে হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে শান্তি চুক্তির পর তিনি খিলাফতের দায়িত্ব নেন। তিনি দামেস্ক শহরকে রাজধানী বানান, যা উমাইয়া খিলাফতের সূচনা ছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় মুসলমানরা উত্তর আফ্রিকা এবং এশিয়ার অনেক নতুন এলাকা জয় করেন। তারা রোমানদের বিরুদ্ধে সমুদ্রপথে যুদ্ধ করেন এবং কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছে যান। তার সময় মুসলিম শহরগুলোতে অনেক মসজিদ, রাস্তা এবং শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছিল। তিনি শাসন ব্যবস্থায় অনেক নতুন নিয়ম চালু করেন, যেমন ডাক ব্যবস্থা, সৈনিকদের ক্যাম্প এবং সরকারি অফিস তৈরি করা। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুব ধৈর্যের সাথে শাসন করতেন। তিনি বিরোধীদের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করতেন। তিনি মুসলমানদের মধ্যে মিল তৈরির চেষ্টা করেছিলেন। তবে তার একটি সিদ্ধান্তের ব্যাপারে মানুষের মধ্যে মতপার্থক্য তৈরি হয়, আর তা হল তার ছেলে ইয়াজিদকে পরবর্তী খলিফা হিসেবে বেছে নেওয়া। অনেক মানুষের ধারণা ছিল যে খলিফা নির্বাচনের মাধ্যমে হওয়া উচিত, বংশ পরম্পরায় নয়। এই সিদ্ধান্তটি পরে কারবালার ঘটনার কারণ হয়েছিল। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দামেস্কে ইন্তেকাল করেন। তিনি প্রায় 20 বছর খলিফা ছিলেন। তার সময় ইসলামী রাষ্ট্র অনেক শক্তিশালী ও গোছানো হয়েছিল। তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, বুদ্ধিমান এবং দূরদর্শী শাসক। তার খিলাফতের মাধ্যমেই উমাইয়া বংশের শাসন শুরু হয়। এই গল্প আমাদের শেখায় যে নেতৃত্ব মানে হল মানুষের সেবা করা, শান্তি বজায় রাখা এবং বুদ্ধির সাথে সিদ্ধান্ত নেওয়া। গল্পের শিক্ষা, ধৈর্য এবং বুদ্ধিমত্তা দিয়ে অনেক বড় লক্ষ্য অর্জন করা যায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আমাদের শিখিয়েছেন কিভাবে একটি রাষ্ট্রকে শক্তিশালী ও গোছানো করতে হয়। বন্ধুরা, এই ঐতিহাসিক গল্পটি তোমাদের কেমন লাগলো? তোমরা কি এরপর অন্য কোনো খলিফার গল্প শুনতে চাও?